আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের আমরা দেখব কিভাবে leonardo.ai ইউজ করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য অথবা প্রিন্ট অন ডিমান্ডের ওয়েবসাইটের জন্য কিভাবে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারি। সো দেখেন এখানে leonardo.ai তে যদি আপনার অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অবশ্যই, এবং ক্লাস 1টা দেখার অনুরোধ করছি কারণ ক্লাস 1 এ আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার leonardo.ai তে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, সো এখান থেকে দেখেন আমি leonardo.ai তে এসে এখানে এই কমান্ডটা লিখে আমি সার্চ করেছি, এবং কিভাবে কমান্ড লিখে সার্চ করবেন, জেনারেট করবেন ডিজাইন, ওই জেনারেটের ভিডিওগুলোও আমাদের ক্লাস 1, 2 বা 3 তে দেওয়া আছে। সো ওই ভিডিওগুলো না দেখে আসলে অবশ্যই দেখে ফেলবেন, এবং জাস্ট আমি এখান থেকে আপনাদের বলে দিব আমি কোন স্টাইলটা ইউজ করেছি জেনারেট করার জন্য। সো দেখেন এখান থেকে আমি এই লেখাটা লিখে সার্চ করেছি এবং এখান থেকে আমরা স্টাইল হিসেবে ইউজ করছি লিওনার্দো ডিফিউশন এক্সেল। ওকে, এবং এখান থেকে আমরা স্টাইল ইউজ করেছি লিওনার্দো স্টাইল। ওকে, এবং আমরা ডিজাইনের সাইজ নিয়েছি 1024 বাই 1024। তো এখান থেকে দেখেন 1024 বাই 1024 স্কোয়ার সাইজটা নিলে ডিজাইনের কোয়ালিটিটা খুব সুন্দর আসে, সেই জন্য আমরা স্কোয়ার সাইজটা নিয়েছি। সো এখান থেকে দেখেন আমি ডগের ক্রিসমাস ডিজাইন করব, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ডিজাইনটি নিয়েছি। সো এখান থেকে দেখেন এই ডিজাইনটি নিয়ে আজকে টি শার্ট ডিজাইন করে দেখাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টি শার্ট ডিজাইনটি কমপ্লিট। সো এটাকে জাস্ট আমি ডাউনলোড করে নিব। সো দেখেন এখান থেকে আমাদের ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাকে আমাদের ভেক্টর করতে হবে টি শার্ট ডিজাইন করার জন্য, রাইট? সো ভেক্টর করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করছি যেটা দিয়ে আপনি আনলিমিটেড ফ্রিতে ভেক্টর তৈরি করতে পারবেন, যেটার রেজাল্ট ইলাস্ট্রেটর থেকেও অনেক ভালো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে vectorizer.ai। ওকে, তো জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে ছবিটা এখানে আপলোড করে দিব সিলেক্ট করে। সো আপলোড করার 30 সেকেন্ডের মধ্যে, মাত্র 30 সেকেন্ডের মধ্যে পুরো ফাইলটা ভেক্টর হয়ে যাবে, এবং ইপিএস ফরম্যাটে এটাকে সেভ করে নিতে হবে, সেভ করে ইলাস্ট্রেটরে নিতে হবে। ওকে, সো দেখবেন ভেক্টর কোয়ালিটিটা অসম্ভব সুন্দর। ভেক্টরাইজার এআই দিয়ে যখন আপনি ভেক্টর করবেন এই ডিজাইনটাকে, তখন দেখতে পারবেন আপনারা ভেক্টর কোয়ালিটিটা আসলেই অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি। ওকে, সো এখান থেকে দেখেন এটা ভেক্টর প্রসেসিং হচ্ছে, এটা ফেচ হচ্ছে। সো আর মাত্র 5 সেকেন্ডের মতন সময় নেবে। এই তো দেখেন অলমোস্ট কমপ্লিট। এই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা ভেক্টর করে দিয়েছে, বাট ডিফারেন্সটা আপনি এখানে বুঝবেন না, যেটা ডাউনলোড করার পর বুঝতে পারবেন। সো জাস্ট ডাউনলোড করে দিই ইপিএস, এখান থেকে সুপার ফাইন রাখবো, জাস্ট ডাউনলোড, বাকি সব কিছু ডিফল্ট হিসেবে থাকবে। ওকে, সো জাস্ট এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের ইপিএস ফাইলটা। সো দেখেন এখান থেকে 7.2 এমবি হয়েছে এটার ভেক্টর সাইজটা, যেটা আসলে অসম্ভব সুন্দর হবে আশা করি। সো টি শার্ট ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে টি শার্ট ডিজাইন করার জন্য সুন্দর একটা ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি, এবং আমরা কালার মোড ইউজ করছি RGB 300 ppi। সো এটা দিয়ে জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর জাস্ট এবার আমরা এখান থেকে একটা ব্ল্যাক শেপ এখানে ড্র করে নিই আগে, যেহেতু আমি একটা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করব। সো এখান থেকে ব্ল্যাক শেপটা ড্র করে ব্ল্যাক কালার করে দিলাম, এবং এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পর এবার ইপিএস ফাইলটা আমরা এখান থেকে অন করে ফেলি। সো দেখেন ওরা কত সুন্দর করে এটাকে ভেক্টর করে দিছে, রাইট? সো এবার এটাকে আমাদের আনগ্রুপ করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দূর করতে হবে। সেই জন্য আমরা কি করব সেটা আমরা দেখছি। এখান থেকে আমরা জাস্ট ভেক্টরাইজার এআই দিয়ে যখন কোনো ডিজাইনকে আমরা ভেক্টর করি তখন সেটার সাথে অনেকগুলো স্ট্রোক চলে আসে। তো সেই স্ট্রোকগুলোকে ডিলিট করার জন্য আমরা প্রথমে একটা লাইন টান দিয়ে একটা স্ট্রোক ড্র করে নিলাম। এবার ম্যাজিক ওয়ান্ড দিয়ে জাস্ট স্ট্রোকটা আমরা সিলেক্ট করলে দেখবেন ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করলে ডিজাইনের ভিতর স্ট্রোকগুলো সহ ডিলিট হয়ে যাবে। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনের ভিতর সবগুলো স্ট্রোক ডিলিট হয়ে গেছে। সো অনেকেই ভাবতে পারেন যে আমি স্ট্রোকগুলো কেন ডিলিট করলাম। ওকে, তো স্ট্রোকগুলো ডিলিট করার কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা যেন সুন্দর হয়, সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, কারণ স্ট্রোকগুলো থাকলে অনেক ডিস্টার্ব করে এগুলা। সেই জন্য আমরা এটা ডিলিট করে দিয়েছি। সো এবারে দেখেন এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। সো এখান থেকে জাস্ট দেখেন এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট। তারপর দেখেন এখান থেকে কিছু অংশ বাদ আছে, এগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে ফাইন, এবং এই অংশগুলোকে একটু ডিলিট করে দিব। ওকে পারফেক্ট। না, এগুলো হচ্ছে গাছের অংশ, সো এগুলোকে আমি ডিলিট করলাম না। সো মোটামুটি এতটুকু আমাদের হয়ে গিয়েছে। সো দেখেন কত সুন্দর একটা ভেক্টর কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো পুরোটাকে সিলেক্ট করে আমরা জাস্ট Ctrl+G দিয়ে গ্রুপ করে এই ডকুমেন্টটাতে নিয়ে আসি। আনার পর দেখেন এখান থেকে এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম আর্টবোর্ডের সাথে। এবার দেখেন ওকে ফাইন, এখানে এটা বড় করে দিলাম। সো আর্টবোর্ডের সাথে এটা ডকুমেন্টটা কিন্তু আমরা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি।
সো এবার এখান থেকে জাস্ট আমরা একটা লেখা নিয়ে নিব, ইয়াপ্পি হলিডেজ। এটা হচ্ছে কুকুরদের টাইপের একটা ডায়ালগ, ইয়াপ্পি হলিডেজ। সো এখান থেকে আমি জাস্ট এটা নিয়ে নিলাম, ইয়াপ্পি হলিডেজ, এবং এই কথাটাকে আমি এখান থেকে দেখি ইয়াপ্পি হলিডেজ, এবং এটার ফন্টটাকে আমি একটু আপার কেস করে দিব, এই তো। এবং এখান থেকে ইয়াপ্পি লেখাটাকে আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি, আর হলিডেজটাকে আমি নিচে বসাবো, ইয়াপ্পিটাকে উপরের দিকে বসাবো। সো এখান থেকে দেখি, এখান থেকে ইয়াপ্পি লেখাটা এদিকে দিয়ে দিই, ওকে ফাইন, ইয়াপ্পি, ওকে। সো এখান থেকে দেখি ইয়াপ্পি লেখাটাকে এদিকে থাকলো, ওকে। সো এটাকে আমি জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিচ্ছি, আউটলাইন করে কন্ট্রোল আনগ্রুপ করে নিচ্ছি। এবার এটাকে জাস্ট আমি এদিকে বসিয়ে দিব, এবং এটার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এটাকে একটু নিচের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, জাস্ট দেখি এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এদিকে একটু নিচের দিকে আমরা দিয়ে দিব এটাকে, ওকে। তাহলে এই গ্যাপটা সুন্দর করে ফিল আপ হয়ে যাবে। সো এটাকে আমি আরেকটু এই পাশে বসিয়ে দিচ্ছি, এবং এটাকে এদিকে দিয়ে দিচ্ছি, ওকে। ইয়াপ্পি হলিডেজ এরকম করে দিয়ে দিলাম, ইয়াপ্পি হলিডেজ, ওকে। আর এখান থেকে হলিডেজ লেখাটা নিচের দিকে থাকবে। তো এখান থেকে দেখি হলিডেজ কথাটা এরকম ভাবেই থাকলো, ওকে। এবং এটাকে আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিলাম, এবং এটাকে দেখি মিডল অ্যালাইনমেন্ট আছে কিনা। সো এটা কিন্তু মিডল অ্যালাইনমেন্ট আছে। সো এখান থেকে জাস্ট ইয়াপ্পির এই ওয়াইটাকে আমি জাস্ট এখান থেকে একটু কাটবো, একটু ইলিপস টুল দিয়ে সামান্য করে, ওকে। সো এখান থেকে দেখি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এটাকে শিপ বিল্ডার টুল দিয়ে আমি একটু কেটে দিলাম, দেখতে সুন্দর লাগবে, ওকে। এই দেখেন ইয়াপ্পি হলিডেজ লেখাটা চলে আসছে, এবং হলিডেজটাকে আমরা অবশ্যই এখান থেকে এই রেডটা করে দিব, দেখি এই রেডটা করার পর দেখতে কেমন লাগে। না, একটু ডার্ক হয়ে গেছে, সো আমরা আর একটু লাইট রেড দেওয়ার চেষ্টা করি, দেখি রেড অ্যামাউন্ট আমরা একটু লাইট করার চেষ্টা করি, এই তো পারফেক্ট, ইয়াপ্পি হলিডেজ। সো পারফেক্ট, কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। সো এবার জাস্ট এখান থেকে আগে আমাদের এই লেখাগুলোকে সিলেক্ট করে এটার কালারটা একটু আমরা অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিব অবশ্যই, এই হোয়াইটটা, ওকে, এই হোয়াইটটা দিয়ে দিয়েছি। সো এবার দেখেন, এবার সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এবার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিলাম। সো এবার দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। সো এরকম করে আপনারা এআই ইউজ করে এবং সামান্য কিছু টেক্সট ইউজ করে কিন্তু এরকম টাইপের গ্রাফিক্যাল টি শার্ট টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন সামনের ক্রিসমাস উপলক্ষে। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।